আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। তেহরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তাদের শর্ত মেনে নিয়েছে ওয়াশিংটন, তাই তারা অস্ত্রবিরতিতে যাচ্ছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মনিরের অনুরোধে ইরানের ধ্বংসযজ্ঞ চালানো থেকে সরে এসেছেন তিনি। আর হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের শর্তে 2 সপ্তাহের জন্য তেহরানে বোমা হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিয়ন্ত্রণ থাকবে তাদের সেনাবাহিনীদের হাতে। ওদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্রবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন দেখা গেছে। আর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে শেয়ার বাজার। দর্শক, এই মুহূর্তে রাজধানী ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান নিশান। আমরা চলে যাচ্ছি তার কাছে। নিশান, বিশ্ববাজারে তেলের দাম কমছে, ঢাকার পাম্পগুলোতে এর কোনো প্রতিফলন দেখছেন? আমাদেরকে জানান। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আপাতত স্থগিত হলেও কিন্তু এর কোনো প্রভাব রাজধানীর যে পাম্পগুলো আছে সেখানে আমরা দেখতেই পাচ্ছি না। কারণ আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমি যেই পেট্রোল পাম্পটির সামনে আছি, রাজধানীর পরিবাগের একটি পেট্রোল পাম্পের সামনে আছি। এখানে পরিস্থিতি আসলে এতটা ভয়ানক যে এই শুধু পাম্প থেকে তেল নেওয়ার জন্য গাড়ির যেই লাইনগুলো রয়েছে এখানে, সেই লাইনগুলোর জন্য এখানে রাস্তার এখানে মেজর একটি রাস্তা এখানে জ্যাম লেগে গিয়েছে শুধু এই তেলের গাড়ির লাইনের জন্য। এবং এই লাইন যে শুধু এখানে এমনটি নয়, এই লাইনটি এখান থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে সেই কাটাবন পার হয়ে একদম সায়েন্স ল্যাব পর্যন্ত এই লাইনটি আমরা ক্রস করে এসেছি। এবং এখানের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছেন। এবং আমরা যদি একটু দেখাই, এখানে পুলিশের সদস্যরা চেষ্টা করছেন যে যানজট না বাঁধিয়ে যেন এখান থেকে তেল নিতে পারেন গ্রাহকেরা, কিন্তু তাও সেই পরিস্থিতি সামাল দিতেও তারা মোটামুটি হিমশিম খাচ্ছেন। কারণ এই পাম্পগুলোর সামনে তেলের যেই লাইনগুলো গাড়ির, সেটি প্রায় 1 লাইন 2 লাইন ক্রস করে 4-5টি লাইন হয়ে গিয়েছে, যে কারণে মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীরও হিমশিম খেতে পাচ্ছে এই যানজট মোকাবেলা করার জন্য। তো রূপা, এই ছিল রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সবশেষ চিত্র। নিশান, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় কুশলাদি বিনিময় ছাড়াও বিমান বাহিনীর সার্বিক উন্নয়নের নানা উদ্যোগের বিষয়ে কথা বলেন তারা। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। ইসি সচিব জাতীয় সংসদের সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করেছেন। এই বিষয়ে বিস্তারিত জানান আমাদের। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ তিনি নির্বাচন সংরক্ষিত নারী আসনে 50টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী 12 মে জাতীয় সংসদের এই সংরক্ষিত আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। 21 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপরে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, প্রত্যাহার করা যাবে এবং সর্বশেষ 30 এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে প্রতীক বরাদ্দ করা হবে এবং 12 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। রূপা, আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে এরই মধ্যে নির্বাচিত 296 জন সংসদ সদস্য এই নারী আসনের ভোটার। আপনি জানেন যে আগামীকাল বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া 6 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। যেহেতু তিনি ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দিয়েছেন, সে কারণে আগামীকাল সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে শেরপুর 3 আসনে সেখানে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে সে নির্বাচনটি স্থগিত হয়ে যায়। এই কারণে সেখানেও আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 2টি আসন বাদ দিলে বাকি থাকে 298টি আসন। এর মধ্যে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 এই 2টি আসনের নির্বাচন 12 ফেব্রুয়ারি হয়ে গেলেও এই 2টি নির্বাচনের ফলাফল উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। এই কারণে সংরক্ষিত নারী আসনে 296 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি জোট পাবে মোট 36টি আসন, অন্যদিকে জামাত ও এনসিপি জোট পাবে 13টি আসন। এছাড়া একটি আসন স্বতন্ত্র যে 6 জন প্রার্থী রয়েছেন তারা পাবেন। এই 50টি আসনে মূলত ভোট হবে। তবে আমরা সচরাচর যেটি দেখে থাকি যে
দল যাদেরকে মনোনয়ন দেবে, অর্থাৎ বিএনপি জোটের 36 জন, জামাত জোটের 13 জন এবং স্বতন্ত্র একজন যাদের জোট দেবে, তা নমিনেশন যাদের দল দেবে তাদেরকে মূলত বাছাইয়ের দিন অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহার শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়ে যায়। এভাবেই গেজেট হয়ে যায়, কারণ সাধারণত এটি নির্বাচনের প্রয়োজন পড়ে না, যেহেতু দল যাদের মনোনয়ন দেবে তারা নির্বাচিত হয়ে যায়। যা হোক, রূপা, এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। রূপা। মিজান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।